আপনার লিঙ্কডইন প্রোফাইলটা কি কোনো ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য লিড ম্যাগনেট হিসেবে ইউজ করেন কিনা? বলতে যেকোনো একটা সার্ভিস নিয়ে আপনি কাজ করবেন, রাইট? একটা পারসন এট এ টাইম অনেকগুলা জায়গাতে এক্সপার্ট হইতে পারে না। একটা স্মল সিটিয়ে দিবেন কল টু অ্যাকশন। অনেকে বলে না যে, "উড ইউ লাইক টু বুক এ 15 মিনিট স্ট্র্যাটেজি সেশন টু ডিসকাস মোর অন দিস?" 90% বা মোস্ট অফ ফ্রিল্যান্সাররা বাংলাদেশে যে কাজটা ভুল করে সেটা হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে নরমাল একটা জেনেরিক সিভির মতো করে রাখে। তা আপনাকে মাইন্ডসেটটা শিফট করতে হবে। যদি কাউকে গিয়ে বলেন, "আই এম এ ভিডিও এডিটর" বা আপনার প্রোফাইলে দিয়ে রাখেন, "আমি ভিডিও এডিটর", কেউ আসলে নিবে না। ইট ডাজন্ট মেক এনি সেন্স। আসসালামু আলাইকুম। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা কি কোনো ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য লিড ম্যাগনেট হিসেবে ইউজ করেন কিনা? নাকি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা একটা নরমাল যে সিভি থাকে, ওই সিভির মতো জাস্ট কয়েকটি স্কিল দিয়ে রেখেছেন? 90% বা মোস্ট অফ ফ্রিল্যান্সাররা বাংলাদেশে যে কাজটা ভুল করে সেটা হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে নরমাল একটা জেনেরিক সিভির মতো করে রাখে। অনেক জায়গায় জব এপ্লাই করে এবং অনেক জায়গায় রিচ আউট করে ভালো রেজাল্ট পায় না। এটার একটা কারণ হচ্ছে প্রপারলি লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করা হয় না। তো আমি চিন্তা করলাম আজকের ভিডিওতে আমি লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনটা নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব স্ক্রিন শেয়ার দিয়ে। এবং সবার শেষে যেটা থাকবে অ্যাবাউট সেকশনটা, ওইটা খুব ইম্পর্টেন্ট, সো মিস করবেন না। আমি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিওটা। লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনের আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি একটা লিঙ্কডইন প্রোফাইলও খুলে রেখেছি একজনের। সো আমরা এখন যেটা করব স্টেপ বাই স্টেপ প্রোফাইল অপটিমাইজেশনটা করব। প্রথমে হচ্ছে এটা লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনটা আপনার যেকোনো ইন্ডাস্ট্রিতে আপনি হতে পারেন। আপনি ভিডিও এডিটর হতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস দিতে পারেন, আপনি হচ্ছে ওয়েব ডিজাইনার হতে পারেন, ইস্যু এক্সপার্ট হইতে পারেন। যেকোনো ইস্যু আপনি যেকোনো স্কিল সেটার আপনি হইতে পারেন। সো এটা যেকোনো ইন্ডাস্ট্রির জন্যই আসলে এই ভিডিওটা। এটা শুধুমাত্র কোনো পার্টিকুলার কাউকে ধরে করা না। সো প্রথম কথা হচ্ছে আপনাকে মাইন্ডসেটটা শিফট করতে হবে। মাইন্ডসেটটা শিফট বলতে নরমালি আমরা কি দিয়ে দিই যে একটা আমাদের প্রোফাইলে বা স্কিলে যারা স্কিলড পিপল তারা হচ্ছে তাদের প্রোফাইলে দিয়ে রাখে ভিডিও এডিটর, বা যদি আপনি এসইও এক্সপার্ট হন এসইও এক্সপার্ট দিয়ে রাখেন, বা ওয়েব সার্ভিসগুলো ওয়েব ডেভেলপার বেশিরভাগ দিয়ে রাখে। আমি কিন্তু সবার কথা বলছি না, মানে যাদের প্রবলেমগুলা হয় আরকি তাদের কথাই বলতেছি। কারণ অনেক প্রফেশনালরা আমার ভিডিও দেখতে পারেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জাস্ট বিগিনারদের জন্য এটা করতেছি। তো প্রবলেম সলভার হিসেবে আপনার মাইন্ডসেটটা হইতে হবে। প্রবলেম সলভার বলতে আপনাকে হচ্ছে আপনি যদি কাউকে গিয়ে বলেন, "আই এম এ ভিডিও এডিটর", বা আপনার প্রোফাইলে দিয়ে রাখেন, "আমি ভিডিও এডিটর", কেউ আসলে নিবে না, বা গ্রাফিক ডিজাইনার, ইট ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? এরকম স্কিলের অনেক লোকজন আছে। সো আপনাকে একটা প্রবলেম সলভ করার মতো, মানে প্রবলেম সলভার হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে, রাইট? আপনি যদি আপনার এলাকায় কোনো রেস্টুরেন্টে গিয়ে বলেন যে, "আমি গ্রাফিক ডিজাইনার", তাহলে কিন্তু আপনার যদি তার ডিজাইন লাগে আপনার সাথে কথা বলবে, বা নাও কথা বলতে পারে, হ্যাঁ? বাট আপনি যদি পজিশনটা এভাবে করেন যে, "আমি আপনার রেস্টুরেন্টের জন্যে কিছু আপনার ডিজাইন করে দিব, যেগুলা ক্যাম্পেইন চালায় দিলে আপনার এরিয়াতে অনেক পপুলার হয়ে যাবে, অনেক কাস্টমার আপনার আসবে। আপনি এত টাকা খরচ করে এত টাকা রেভিনিউ পাবেন।" যখন একটা মানে রেজাল্ট আপনি তাকে দেখেন, তার একটা প্রবলেম আপনি সলভ করবেন। তার প্রবলেমটা হচ্ছে তার কাস্টমার নাই, আপনি তাকে আপনার এক্সপার্টিজের মাধ্যমে কাস্টমার এনে দিবেন। আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং করে তার কাস্টমার এনে দিবেন। আপনি ডিজাইন করে সে ডিজাইন রেগুলার অর্গানিকভাবে পোস্ট করে আপনি কাস্টমার এনে দিবেন, বা তার পেজ গ্রোথ করে দিবেন, অথবা আপনি ভিডিও দিয়ে কনটেন্ট বানিয়ে তার পেজটা গ্রোথ করে দিবেন, অথবা একটা ভালো ওয়েবসাইট করে দিবেন যেটা একটা সেলসম্যান হিসেবে কাজ করবে তাদের, যেখান থেকে তারা কাস্টমার পাবে। সো এই ধরনের প্রবলেমগুলো আইডেন্টিফাই সলভ করতে হবে, হ্যাঁ? কারণ বিজনেসম্যানরা আসলে এভাবে টাকা দেয় না। তাদের একটা বিজনেসের ভালো সলভ যদি আপনি করতে পারেন, প্রপার প্ল্যান দিয়ে, ভালো অফার দিয়ে, তাহলে তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে, এবং বাকিদের তুলনায় আপনার অ্যাকসেপ্টেন্স রেটটা অনেক হাই থাকবে। মানে জব পাওয়ার বা ওই ইয়েটা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। এজন্য আপনার এই মাইন্ডসেটটাকে শিফট করতে হবে। আপনাকে প্রবলেম সলভার হইতে হবে লিঙ্কডইন জার্নিতে, বা যেকোনো সোশ্যাল মিডিয়া জার্নিতেই। যেহেতু লিঙ্কডইন নিয়ে কথা বলি, লিঙ্কডইন নিয়ে বলতেছি। তো লিঙ্কডইনটা মূলত কোনো সিভি না। লিঙ্কডইনটা হচ্ছে একটা সেলস ল্যান্ডিং পেজ। যে আপনার লিঙ্কডইনটা দেখেই একটা প্রসপেক্ট বা আপনার টার্গেট অডিয়েন্স যারা এসেই বুঝে আপনি কী করেন, কাদের জন্য করেন, কী রেজাল্ট ডেলিভার করেন। তাহলে হচ্ছে তারা আপনাকে, দেখা গেলো আপনি ঘুমায় আছেন, এসে আপনাকে মেসেজ দিবে, ইনবাউন্ড লিড আসবে। যেটা হচ্ছে যে ধরনের লিডকে আপনি নিজে থেকে গিয়ে মেসেজ দেন, বা যে ধরনের ক্লায়েন্টদের সাথে আপনি কাজ করতে চান ওদেরকে যদি নিজে থেকে যদি যে মেসেজ দেন, তাহলে এটা হচ্ছে আপনার আউটবাউন্ড লিড, মানে আপনি নিজের থেকে গিয়ে মার্কেটিং করতেছেন। আর ইনবাউন্ড লিডটা তখনই হয় যখন আপনার তো সব কিছু সাজানো গোছানো থাকে, প্রোফাইলটা অপটিমাইজ থাকে, ওয়েল অপটিমাইজ থাকে, তখন হচ্ছে ইনবাউন্ড লিডগুলা, মানে আপনি ঘুমায় থাকলেও ক্লায়েন্ট এসে আপনাকে মেসেজ দিয়ে রাখবে ইন্টারেস্টেড হলে। সো এই জন্য লিঙ্কডইনে ইনবাউন্ড লিড পাওয়ার জন্য প্রোফাইল অপটিমাইজেশনটা অনেক জরুরি। হ্যাঁ, আপনি অনেকে বলতে পারেন যে, "ভাই আপনি ভিডিও করতেছেন, আপনি কি পাইছেন কিনা?" অনেক পাইছি। আপনি আমার চ্যানেলে থাকেন, আস্তে আস্তে সবই শেয়ার করবো। আসলে এজেন্সি চালানোর ব্যস্ততার কারণে এগুলো শেয়ার করা হয় না। সো আমি ধীরে ধীরে কনটেন্ট বানানো শুরু করছি। সো আস্তে আস্তে সবই দেখানো হবে। সো এরপরে হচ্ছে ডিসিশন মেকারস আসে রেজাল্ট খুঁজতে। যারা বিভিন্ন কোম্পানি ডিসিশন মেকার পজিশনে থাকে, তারা আসলে লিঙ্কডইনে রেজাল্ট খুঁজতে আসে। রেজাল্ট বলতে কে তার কোম্পানির জন্য ভালো রেজাল্ট আনতে পারবে, ওই রিলেটেড
স্কিলড লোকজন খুঁজে বা যার ট্র্যাক রেকর্ড ভালো। তো এই জন্য আপনার মাইন্ডসেটটা এমন রাখতে হবে যে এখানে মানুষ কী জন্য আসে, কাদেরকে খুঁজতে আসে, আর লিঙ্কডইনটাকে কীভাবে ইউজ করতে হবে। তো প্রথম স্টেপ হচ্ছে প্রোফাইল পিকচার অ্যান্ড ব্যানার। প্রোফাইল পিকচারটা হচ্ছে একটা ক্লিয়ার হেডশট থাকতে হবে, একদম ক্লিয়ার, যেভাবে আমি ভিডিওতে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ডও থাকার দরকার নেই, এভাবে একদম ক্লিয়ার, পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হইলেও হবে ছবিতে, একদম ক্লিয়ার হাসি মুখে একটা ছবি দিবেন, একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড থাকবে, একটা প্রফেশনাল লুক থাকবে, লাইক আপনি হচ্ছে একটু প্রফেশনাল, মানে আপনাকে দেখতে একটু প্রফেশনাল লাগবে এরকম, একটু কনফিডেন্ট থাকবে, হ্যাঁ? দেখা গেলো আপনি ছবি দিলেন এরকম, তো এটা তো একটু মানে মন মরার মতো লাগে না, কনফিডেন্ট, রাইট? কনফিডেন্ট একটা এক্সপ্রেশন থাকবে আপনার ছবিতে, যাতে আপনার ফেস দেখে একটা ট্রাস্ট হয় যে না, হি ক্যান ডু দিস অর শি ক্যান ডু দিস, ক্লায়েন্ট যাতে বুঝে। সো প্রোফাইল পিকচারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি আপনাকে একটা প্রোফাইল খুলে দেখাবো, যেমন ধরেন আমি এখানে একটা প্রোফাইল খুলে রাখছি, যেমন ধরেন ওনার এই ছবিটা কিন্তু একদমই ক্লিয়ার, কনসাইজ, হ্যাঁ, এবং প্রফেশনাল, হ্যাঁ। সো আপনি হচ্ছে এই ধরনের একটা প্রোফাইল পিকচার দিতে পারেন। অনেকে হচ্ছে যারা এজেন্সি দিয়ে বা কোম্পানি দিয়ে কাজ করেন, তাদেরকে বলবো তাদের কোম্পানির ব্র্যান্ডিংয়ের সাথে মিল রেখে আপনি হচ্ছে প্রোফাইলটা দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা এবং ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা। ব্যানার নিয়ে আমরা আসতেছি, এরকম একটা ক্লিয়ার ছবি রাখবেন। সেকেন্ড হচ্ছে আপনার ব্যানার যে স্ট্র্যাটেজি, ব্যানারটা হচ্ছে একটা বিলবোর্ড। এখানে যে ব্যানারটা আছে এটা একটা বিলবোর্ড, এটা হচ্ছে রাস্তার পাশে আপনি বিভিন্ন বিলবোর্ড দেখেন। সো সেখানে আপনাকে টাকা খরচ করে অনেকে মার্কেটিং করে, অ্যাড দেয়, বাট এটা হচ্ছে আপনার একদম নিজের দখলে আছে, এখানে আপনার কোনো টাকা দিতে হবে না। সো এই ব্যানারটাকে বিলবোর্ড হিসেবে মানুষ যখন প্রথম আসে আপনার পেজে বা আপনার লিঙ্কডইন প্রোফাইলে, দেখবেন যে পিপল হু ভিউড ইউর প্রোফাইল, যাদের সেলস নেভিগেটর থাকে তারা দেখতে পারে কারা হচ্ছে ভিউ করছে প্রোফাইল। তো ইন্টারেস্টেড যারা, ওরাই আসলে লিঙ্কডইনে, মানে আমি একটা জিনিস ক্লিয়ার করি, প্রথম হচ্ছে এটা কোনো ফেসবুক না। ফেসবুকে যেমন হয় কি, যে আপনার অনেকে আসে আপনার প্রোফাইল দেখাবে, দেখতে বুঝতে পারেন না যে কে ভিউ করছে না করছে, আর আসলে এটা বোঝারও দরকারও নেই আসলে, কারণ ফেসবুকে আসলে ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন বা ফ্যান্স ট্যান্স থাকে অনেকে, যারা সেলিব্রিটি টাইপের, বা অনেকের ভাই বন্ধু থাকে, তো এটা আসলে কত ভ্যালু ইম্পর্টেন্ট না। বাট লিঙ্কডইনে যখন আপনার কেউ প্রোফাইল ভিউ করবে আর আপনি নোটিফিকেশন পাবেন, ইট ডাজেন্ট, মানে এইটা কোনো নর্মাল কিছু না, মানে এখানে অনেক সব প্রফেশনাল। এখানে আপনার ভাই বন্ধুরা আড্ডা দেওয়ার জায়গা না, এটা আসলে প্রফেশনাল জায়গা। সো এখানে যদি কেউ আপনার প্রোফাইল ভিউ করে, তার মানে সে কোনো না কোনো কাজেই ভিউ করছে এবং তার কোনো উদ্দেশ্য আছে, হ্যাঁ। তো প্রোফাইল ভিউ করা মানে যে সে দেখতেছে, আসলে ডিসিশন মেকাররা দেখে যে আপনাকে হায়ার করা যায় কি না, বা আপনার আইডি প্রোফাইল দেখলে আমরা অনেক সময় বলি না যে মানুষকে দেখলে ২ মিনিট কথা বলে আমরা মেপে ফেলি যে আসলে তাকে দিয়ে কী হবে না হবে। সো প্রসপেক্টর বা ক্লায়েন্টরা আপনার প্রোফাইলে এসে আসলে মেপে ফেলে আপনাকে। ১-২ মিনিট দেখলে আপনাকে বোঝা যায় যে আপনাকে দিয়ে কাজ হবে কি হবে না। এই জন্য লিঙ্কডইন অপটিমাইজেশনটা অনেক জরুরি। সো ব্যানারটায় হচ্ছে আপনি ৩ টা জিনিস দিবেন। সে ৩ টা জিনিস কী, কী? প্রথমে হচ্ছে হু ইউ হেল্প, কাকে আপনি হেল্প করেন। হোয়াট রেজাল্ট ইউ ক্রিয়েট, আপনি কী ধরনের রেজাল্ট তাদের জন্য এনে দিবেন বা আনেন। তারপর হচ্ছে আপনার সার্ভিস ক্যাটাগরি, হ্যাঁ? এটা হচ্ছে ব্যানারে থাকবে। এখন মানে কোন সার্ভিসটা নিয়ে আপনি সার্ভিস দিবেন আর কি, কোন ক্যাটাগরিটায় সার্ভিস দিবেন। তো দেখুন এক্সাম্পল হচ্ছে, যেমন আই হেল্প বিজনেসেস গ্রো অনলাইন থ্রু স্ট্র্যাটেজি, কন্টেন্ট অ্যান্ড পারফরমেন্স মার্কেটিং, হ্যাঁ? এখানে হচ্ছে হু ইউ হেল্প, আই হেল্প বিজনেসেস। হোয়াট রেজাল্ট ইউ ক্রিয়েট, গ্রো অনলাইন, তাদেরকে অনলাইনে গ্রো করতে আপনি হেল্প করেন। আর মানে সার্ভিস ক্যাটাগরি হচ্ছে থ্রু স্ট্র্যাটেজি, কন্টেন্ট অ্যান্ড পারফরমেন্স মার্কেটিং, পিপিসি আর কন্টেন্ট এবং সেই স্ট্র্যাটেজি দিয়ে কোম্পানিগুলোকে অনলাইনে মানে গ্রো করতে হেল্প করে। অ্যান্ড একটা স্মল সিটিয়ে দিবেন কল টু অ্যাকশন, মানে প্রত্যেকটা কথার পরে একটা নেক্সট স্টেপ, মানে আপনার প্রোফাইলটা যে দেখতেছে সে পরের স্টেপটা কী নিবে, এটা বা একটা ইমেল পাঠানোর পরে লাস্টে কী থাকবে। অনেকে বলে না যে উড ইউ লাইক টু বুক এ 15-minute স্ট্র্যাটেজি সেশন টু ডিসকাস মোর অন দিস, এই ধরনের প্রশ্নবোধক দেয় ইমেলের শেষে, এটাকে বলে সিটিএ। সো এখানে একটা সিটিএ দিবে যে ডিএমই গ্রোথ, মানে আপনি মানে যারা দেখবে তারা যাতে একটা গ্রোথ বলে, ডিএম মানে হচ্ছে ডিরেক্ট মেসেজ করবে আপনাকে, গ্রোথ লিখে, তাহলে আপনি বুঝবেন যে সে আপনার থেকে হেল্পটা চাচ্ছে। সো এইটা হচ্ছে আপনি ব্যানারে দেখবেন। এখানে দেখেন, এখানে যেটা আমি একটা ভুল যেটা বলবো, দেখেন এর ব্যানারের মধ্যে হচ্ছে দেখেন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, এইইউ, ওয়েব এক্সআর, মার্কেটিং, অনেক কিছু দিয়ে আছে, ভিডিও অ্যানিমেশন, অনেক কিছু দিয়ে রাখছে। বাট আমি বলবো যে এটা শুধুমাত্র ওয়েব রিলেটেড জিনিস হইতো, যেমন এখানে 2D 3D অ্যানিমেশন, ভিডিও প্রোডাকশন ঢুকাইছে, মার্কেটিং কনসালটেন্ট ঢুকাইছে। এত কিছু না দিয়ে আমি মনে করবো যে কোনো একটা সার্ভিস নিয়ে আপনি কাজ করবেন, রাইট? একটা পার্সন অ্যাট এ টাইম অনেকগুলো জায়গাতে এক্সপার্ট হইতে পারে না, হ্যাঁ? কিছু কিছু জায়গাতে সে হয়তো সব কিছু সম্পর্কে তার একটা নলেজ থাকে, বাট এক্সপার্ট আপনাকে একটা নিয়েই মানুষ নর্মালি হয়, হ্যাঁ? ধরেন কেউ ডাক্তার, সোজা ডাক্তারের একটা
কেউ হচ্ছে ফিজিওথেরাপিস্ট হয়, কেউ আবার লয়ারদের মধ্যে কেউ কোম্পানি লয়ার হয়, কেউ হচ্ছে আপনার ডিভোর্স লয়ার হয়, কেউ হচ্ছে ট্যাক্স লয়ার হয়। এরকম হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আপনি চাইলে তো একটা ডাক্তার তো চাইলে সব ধরনের চিকিৎসা সে করতে পারবে না, তাই না? সে একটা পার্টিকুলার জিনিস নিয়ে পড়াশোনা করে ওটা নিয়ে সেই হচ্ছে পিএইচডি করে বা যেটা করে এসে তারপরে সে ওই রিলেটেড জিনিস নিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে সে এখানে চাকরি করে অনেক দিনে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যখন গ্রাফিক ডিজাইন যেমন অনেক বড় একটা জায়গা, ওয়েব ডিজাইন একটা অনেক বড় জায়গা, ভিডিও এডিটিং অনেক, আপনি গ্রাফিক ডিজাইনে কি লোগো কাজ করেন নাকি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট করেন না থাম্বনেল করেন না কি করেন, ভিডিওতে কি শর্ট ভিডিও করেন না লং ভিডিও করেন, এভাবে স্পেসিফিকলি ওই জিনিসটা আপনাকে বলে দেওয়াটা ভালো, রাইট? যদি আপনি ওয়েব ডিজাইন করেন তা আপনি ওয়েব ডিজাইন এখানে আসলে দেওয়ার দরকার নেই, আপনি হচ্ছে এই ব্যানারের মধ্যে হচ্ছে যেমন এখানে বললাম আই হেল্প বিজনেসেস গ্রো এই লেখাটা দিয়ে দিলেন। আপনার আপনার সার্ভিস অনুযায়ী যে হু ইউ হেল্প কাকে এই অনুযায়ী আপনি এটা ঠিক করে নেবেন। যারা হচ্ছে এটার ইয়াটা চান মানে হচ্ছে এই ইয়েগুলা লেখাগুলা চান, বা আপনি যদি চান যে আপনার ব্যানারে আসলে কী লিখবেন কনফিউজ, তাহলে কমেন্টে জানাবেন। কমেন্টে জানাইলে আমি হচ্ছে ডেসক্রিপশানে আমাদের একটা নতুন ফেসবুক গ্রুপ খুলেছি, ফ্রি গ্রুপ সবার জন্য ওপেন। ওইখানে আমরা প্রতি মাসে হচ্ছে একটা করে ভিডিও করব, লাইভ কিউ&এ, আপনাদের প্রশ্ন নিব, উত্তর দিব, বা আপনারা এখানে পোস্ট করলে আমি এখানে চেষ্টা করব আপনাদের হেল্প করতে কমেন্টে, বা আপনাদের সব প্রশ্নগুলো নিয়ে আমি একটা ভিডিও করব। এই ধরনের কাজ চলবে আমাদের এই গ্রুপে। পাশাপাশি হচ্ছে আমাদের গ্রুপে যেহেতু সবাই একটা কমিউনিটি আমরা করবো যেখানে একজন একজনকে হেল্পও করবে। এটা একটা কমপ্লিটলি ফ্রি গ্রুপ, কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি গ্রুপ। তো আমি গ্রুপের লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশানে দিয়ে দিছি, সেখানে আপনারা জয়েন করে নেবেন। এখনও কেউ জয়েন করে নাই, আমি এখনও কোথাও পাবলিক করি নি, এই ভিডিওতেই করতেছি। আপনারা জয়েন করে ওখানে বিভিন্ন প্রশ্ন করবেন, আই উইল বি দেয়ার। ওকে, আমাকে ট্যাগ করে দিলেই হবে। সো আপনারা জয়েন করে নিন, সেখানে যদি কারো হেল্প লাগে আপনারা বলবেন, আমি হেল্প করব। সো ব্যানার স্ট্র্যাটেজিটা গেল, বুঝাই বললাম। তারপর যে হেডলাইনে যেমন ধরেন এখানে হেডলাইনে আপনার হচ্ছে নর্মালি হচ্ছে আই হেল্প, বা আপনি যদি এজেন্সি হন উই হেল্প। তো নর্মালি যেহেতু ফ্রিল্যান্সারদেরকে বোঝাচ্ছি, এখানে বেশিরভাগ মানুষ যে ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, কনসালটেন্ট, বা হচ্ছে ধরেন যে এই লোক দিয়ে রাখছে মার্কেটিং, কাস্টম ওয়েবসাইট, ভিডিও প্রোডাকশন, এসইও, এটা সেটা, এভাবে আসলে প্রোফাইলটা দিলে আসলে মানে এভাবে হেডলাইনটা না দেওয়াটাই বেটার। সবচেয়ে বেস্ট ফর্মুলা হচ্ছে আপনি কাকে হেল্প করেন, কোন অডিয়েন্সকে হেল্প করেন, কোন রেজাল্ট পেতে হেল্প করেন, কোন ইয়েতে, যেটা ব্যানারে ছিল ওই টাইপের কথা লিখবেন। হ্যাঁ, যেমন আই হেল্প কোচেস অ্যান্ড অনলাইন ব্র্যান্ডস জেনারেট কোয়ালিফাইড লিডস থ্রু এ স্ট্র্যাটেজিক কন্টেন্ট অ্যান্ড ফানেল সিস্টেম, যারা ফানেল ডিজাইনার ওদের জন্য এটা বলা। তো যে কোনো ইন্ডাস্ট্রির জন্য আপনি ওটা নেবেন, কাদেরকে হেল্প করেন, কী রেজাল্ট আনতে হেল্প করেন, আর কোন সার্ভিসের মাধ্যমে করেন, রাইট? এটা লিখে দিলে আপনার হেডলাইনে হয়ে যাবে। সো ওনার যেমন এই হেডলাইনটা একদম জেনেরিক হয়ে গেছে। অনেকে এখানে গ্রাফিক ডিজাইনের ভিডিওটিগুলো দিয়ে রাখেন, এভাবে আসলে অনেকেই আছে, আপনাকে কি স্ট্যান্ড আউট করতে হবে, একটু ইউনিক কিছু, যেটা আপনি একটা স্পেসিফিক প্রবলেম সলভ করার মতো। সো এখানে বলে দিছে যে কোচেস আর অনলাইন ব্র্যান্ডদেরকে সে কোয়ালিফাইড লিড জেনারেট করতে হেল্প করে কন্টেন্টের থ্রুতে, অথবা ফানেল সিস্টেম করে দেয় একটা, ওই ফানেল সিস্টেমে, কন্টেন্ট অফ ফানেল সিস্টেমে। ইন্ডাস্ট্রি সোয়াপ এক্সাম্পল যেমন হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন করে তারা হচ্ছে দিতে পারে থ্রু ভিজুয়াল ব্র্যান্ডিং, মানে যে থ্রু কোন সার্ভিসের মাধ্যমে, কেউ ভিজুয়াল ব্র্যান্ডিং, ভিডিওতে থ্রু হাই কনভার্টিং ভিডিও কন্টেন্টের মাধ্যমে সেই অডিয়েন্সের এই রেজাল্ট আনতে হেল্প করে, এসইওর মাধ্যমে থ্রু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা। যাদের এটা লাগবে আমাকে হচ্ছে যে কমেন্টে জানাবেন, আমি হচ্ছে গ্রুপ লিঙ্ক দিয়ে দিব, যোগ করুন, অথবা আপনারা হচ্ছে ডেসক্রিপশন থেকেও গ্রুপে জয়েন হতে পারেন, ফেসবুক গ্রুপটায়। আমরা সেখানে যার হেল্প লাগবে, আমরা আপনার লিঙ্কডিন প্রোফাইলটা লাগলে আমি অডিট করে দিব, সমস্যা নেই। আপনারা কমেন্ট করবেন যার হেল্প লাগবে, আমি একটা করে তাদের প্রোফাইল নিয়ে একটা, যে কমেন্ট করবেন তাকে নিয়ে, বা গ্রুপে যে পোস্ট দিবেন ওই গ্রুপে জয়েন হওয়ার পর যে আপনার হেল্প লাগবে, আমি আপনার লিঙ্কডিন প্রোফাইলটার লিঙ্ক পেলে আমাকে যখন কমেন্টে জানাবেন বা ইয়েতে দিবেন, আমি ওইটা নিয়ে একটা ভিডিও করে দেখাই দিব যে কীভাবে করতে হবে, তাহলে একজনকে দিলে বাকিরাও হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, আর আমাদের গ্রুপেও জয়েন করবেন। এরপর হচ্ছে অ্যাবাউট সেকশনটা হচ্ছে আপনাকে নিয়ে বা আপনার এজেন্সি নিয়ে, মানে আপনার সম্পর্কে একটা ইন ডিটেলস, আপনি কে, কোথা থেকে আসছেন, কি করেন, কাদেরকে হেল্প করছেন, অতীত ট্র্যাক রেকর্ড সব কিছু নিয়ে আপনি বলবেন। সো এখানে অ্যাবাউট সেকশনের প্রথম লাইন মানে হুক যেটা থাকবে, সেখানে ধরেন কথার কথা, মানে হুকে যদি বলেন যে স্ট্রাগলিং টু টার্ন অনলাইন ট্রাফিক ইনটু পেইং কাস্টমার্স, মানে যারা আপনার পেজ দেখবে বা লিঙ্কডিন দেখবে তাদেরকে উদ্দেশ্য করে বলবেন আর কি। এই হুক করলে হবে কি, মানুষ তখন আটকে যায় যে ঠিক আছে আমি তো অনলাইনে, বেশিরভাগই তো আপনার আমরা যারা সার্ভিস দেই সবগুলা ক্লায়েন্টই, আমাদের সবার ক্লায়েন্টই প্রায় অনলাইনে ট্রাফিককে হচ্ছে একটা পেইং কাস্টমার করতে চায়, তাই না? সো এভাবে আটকানোর পরে যখন হুক করে আটকায়, তারপর হচ্ছে প্রবলেমটা নিয়ে বলে। আপনি প্রবলেমটা নেবেন যে মেনি বিজনেসেস স্ট্রাগল উইথ লো এঙ্গেজমেন্ট, নো কনসিস্টেন্ট ব্র্যান্ডিং, পুয়ার ওয়েবসাইট কানেকশন, মানে আপনার
সার্ভিস রিলেটেড যে প্রবলেমগুলো আপনার ক্লায়েন্টের আছে সেগুলাই প্রবলেমে তুলে ধরবেন। ওইখানে আবার অ্যাবাউট সেকশনের মধ্যে এভাবে যেমন আমি এখানে দেখাই, যেমন ধরুন উনি অ্যাবাউট সেকশনে দেখা গেল ইটস রিমার্কেবল হাউ মাই ক্যারিয়ার হ্যাজ কাম ফ্রম, মানে এখানে আবার দুইটা ওয়ে আছে। আমি বলবো যে হুক তো করলেনই, তারপর প্রবলেম বললেন, সলিউশন বললেন। আবার অনেকে করে কি, যেমন স্টোরি টেলিং হিসাবে লেখে যে আমি যেমন আমি শোভন, আমি হচ্ছে 5-6 বছর 7 বছর আগেও ডিসিশন হতাশায় ছিলাম চাকরি নিয়ে, বা আমি বিজনেস নিয়ে হতাশায় ছিলাম, দেন আমি এটা করছি, মানে এভাবে স্টোরি বলে, দেন আমি এরকম হয়েছে, দেন আমি একটা ইয়া নিয়ে কাজ করতেছি, আমি অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি, সো এটা আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স, আমি আরও বেশি মানুষকে হেল্প করি এখন। আপনার যা যদি এই রিলেটেড হেল্প করা লাগে অবশ্যই আমাকে, এরকম স্টোরিভাবেও বলা যায়। আর জেনারেল মানে স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে বলা, আগে পিপলকে হুক করে একটা লাইন দিয়ে দেন, হচ্ছে তাদের আপনার টার্গেট অডিয়েন্সের যে প্রবলেম, মানে যাদের কাছে আপনি সার্ভিস সেল করতে চান, আপনি কখনোই বলবেন আপনার সার্ভিসের কাস্টমার যে কেউ হইতে পারে, এটা আসলে ঠিক না। এটা ঠিক যে কেউ হইতে পারে, বাট আপনি একজন একটা পার্টিকুলার সেগমেন্টকে টার্গেট করে কাজ করবেন, একটা পার্টিকুলার স্কিল নিয়ে, একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে, তাহলে স্ট্যান্ড আউট হইতে পারবেন। ঠিক আছে, যেমন আপনার এখানে প্রবলেমগুলো বলবেন, ওই বিজনেসগুলো কী কী প্রবলেম ফেস করে, তারপর সলিউশনটা বলে দিবেন যে আই ওয়ার্ক উইথ বিজনেসেস অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডস টু বিল্ড কমপ্লিট ডিজিটাল সিস্টেম দ্যাট অ্যাট্রাক্ট, নার্চার অ্যান্ড কনভার্ট কাস্টমার্স। সলিউশনটা বলে দিলেন। তো ওই অ্যাবাউটের মধ্যে আবার এগুলা লিখেন না যে সলিউশন, পজিশনিং, প্রবলেম, এটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখছি। এখানে আপনি জাস্ট প্লেন টেক্সটগুলো হবে, এই বড় বড় যে ইয়েগুলো আছে এগুলো বোল্ডগুলো, এগুলো হবে না, জাস্ট প্লেন টেক্সট হবে। এটা জাস্ট বোঝানোর জন্য করতেছি। দেন সলিউশনের পজিশনিংটা করার পরে আপনার সার্ভিসেস কী কী দিয়ে আপনি তাদেরকে হেল্প করেন, আপনি জাস্ট এখানে ইন্ডাস্ট্রি নিউট্রাল ফরম্যাট, তো মানে যার সার্ভিস অনুযায়ী এটা আমি লিখছি, যার যেটা সার্ভিস সে সেটা লিখে দিবেন। আপনার কী কী সার্ভিস এটা লিখে দিবেন, যেমন যারা ওয়েবের তারা লিখতে পারেন যে আপনি ওয়েবের সার্ভিস দেন, তারপরে এসিও সার্ভিস দেন, ওয়েবসাইট অডিট করে দেন, এগুলা যা আপনি করে দেন, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ওগুলো লিখে দিবেন। যে ভিডিও নিয়ে এসে ভিডিও নিয়ে, যে সোশ্যাল মিডিয়া নিয়ে বলবে, যে পেইড অ্যাড দেয় পিপিসি নিয়ে এসে পিপিসি নিয়ে বলবে, যার যেটা সার্ভিস সেটাই বলবে। আর সোশ্যাল প্রুফ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে হচ্ছে ওই সেকশনের মধ্যে অ্যাবাউটের মধ্যে সোশ্যাল প্রুফ থাকতে হবে। যেমন হচ্ছে আপনার কত বছর এক্সপিরিয়েন্স, কতগুলো প্রজেক্ট আপনি কমপ্লিট করছেন। যেমন অনেকে বলে যে আমি গ্লোবাল এতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি, এত বছর আমার এক্সপিরিয়েন্স আছে, আমার একটা টিম আছে, আমার এতগুলো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ছিল বা আছে, বা এদেরকে আমি হেল্প করছি, সার্ভ করছি এগুলা। দেন তাদেরকে আপনি কী রেজাল্ট ডেলিভার করতে হেল্প করছেন। এখন যেমন ধরেন আমরা আমাদের ক্লায়েন্টদেরকে যে রেজাল্টগুলো, যেমন ক্লায়েন্ট আনতে হেল্প করি বা তাদের কাস্টমার আনতে হেল্প করি, কতগুলো কাস্টমার কার জন্য আনি, এগুলো আমরা বলে দেই, দু একটা জায়গায় বলে দিই, কখনো বলি না। এটা আপনি আপনার মতো করে যে রেজাল্টটা আপনি প্রুভেন আনছেন, ওরকম একটা রেজাল্ট আপনি এখানে বলে দিবেন। আর সিটিও, যে বললাম না সব কিছু শেষে একটা সিটিএ থাকে, কল টু অ্যাকশন, সেখানে আপনি যেমন ধরেন এখানে সিটিএ দিচ্ছি, ইফ ইউ ওয়ান্ট প্রেডিক্টেবল অনলাইন গ্রোথ, যদি তুমি কোনো মানে অনলাইন থেকে একটা প্রেডিক্টেবল গ্রোথ চাও, যে আমার এরকম একটা গ্রোথ আমার দরকার, তাহলে সেন্ড মি ডিএম উইথ দ্য ওয়ার্ড গ্রোথ। তাদেরকে ইনফ্লুয়েন্স করছে যে আপনার যদি লাগে প্রেডিক্টেবল অনলাইন থেকে কোনো গ্রোথ, আমাকে হচ্ছে গ্রোথ লিখে মেসেজ করবেন, ডাইরেক্ট মেসেজ। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে নো স্কিল লিস্ট, কোন স্কিল লিস্টে দেওয়ার দরকার না। এখানে হচ্ছে আপনি প্রবলেমটা আইডেন্টিফাই করবেন, সলিউশনটাকে অফার করবেন, আর প্রুপতিতে কাদের জন্য কীভাবে সলিউশন করছেন এবং তারা কী রেজাল্ট ডেলিভার করছে, তাদের কী লাভ হয়েছে সে প্রুফটা দেবেন। আর সিটিএ কল টু অ্যাকশন, মানে এত কিছু পড়ার পরে ভিউয়ার্স হচ্ছে কোন অ্যাকশনটা নিবে আপনার প্রোফাইলে, ওইটা কি যোগাযোগ করবে নাকি স্কিপ করে দিবে, এরকম সোয়াপ করে দিবে, যেরকম শর্ট ভিডিও সোয়াপ করেন ওরকম, ডিপেন্ডস অন ইউ। ফিচার সেকশন খুবই ইম্পর্টেন্ট সেকশন। ফিচার সেকশন হচ্ছে, আমি দেখাই, ফিচার সেকশন হচ্ছে আপনার ওই যে উপরেই থাকে, এখানে দেখাচ্ছে না কেন? আচ্ছা, ওনার এখানে মনে হয় আমি দেখতেছি না। ফিচার নামে একটা সেকশন আছে, ওয়েট লেট মি শো দিস। ওকে, এখানে আমি পাচ্ছি না, ওটা নিজের প্রোফাইল থেকে হইলে ভালো দেখানো যেত। আমার প্রোফাইলটা আমি দেখাইতে চাচ্ছি না এখন। শুধু সার্ভিসেস পেজ। আচ্ছা, ফিচারটা কেউ দেখাচ্ছে না কেন? হোল্ড অন। আচ্ছা, এখানে ফিচার দেখা যায় না, বাট আমি হয়তো যার আইডি থেকে লগ ইন থাকলে দেখা যায়, আরেকজনেরটা দেখা যায় না। যাই হোক, ওইটা আপনারা দেখলেই বুঝবেন। ফিচারটা একটা সেকশন আছে, সেখানে অ্যাড করা যায় বিভিন্ন জিনিস। তো প্রথমে হচ্ছে আপনি কী জিনিস অ্যাড করতে পারবেন, আপনি পোর্টফোলিও লিঙ্ক অ্যাড করতে পারবেন, রাইট? আপনার কাজের পোর্টফোলিও লিঙ্ক অ্যাড করতে পারেন, আপনার ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে পারেন, আপনার কেস স্টাডিগুলা, মানে যে
একটা ক্লায়েন্টের আপনি এভাবে হেল্প করছেন, এতদিন তার সাথে কাজ করছেন, এই সার্ভিসটা তাকে দিছেন, এই রেজাল্টটা তার জন্য ডেলিভার করছেন। এরকম একটা কেস স্টাডি সাজায় ওখানে একটা আপনি পোস্ট করতে পারেন, মানে ওখানে লিঙ্ক করে রাখতে পারেন। দেন হচ্ছে আপনার ডিজাইনার হন, ভিডিও এডিটর হন বা ওয়েবসাইট ডিজাইন বিফোর আফটার কাজগুলো এখানে প্রজেক্টগুলো এখানে দেখতে পারেন। যেন কোনো প্রজেক্ট রিডিজাইন করছেন, রিএডিট করছেন, বা এর আগে তার চ্যানেলটা কেমন ছিল এখন কেমন হয়েছে, বা তার আগের ওয়েবসাইটটা কেমন ছিল এখন কেমন করছেন রিডিজাইন করে, এই ধরনের বিফোর আফটার দিতে পারেন। আপনি যে সার্ভিসেরই হন বিফোর আফটার করাই যায়, সেটা হচ্ছে বিফোর আফটার করে আপনি ওখানে লিঙ্ক করে রাখবেন অনেকগুলা পিডিএফ আকারে। তাহলে হবে কি, মানুষ দেখবে এগুলা। আচ্ছা, ক্লায়েন্টের টেস্টিমোনিয়ালগুলো স্ক্রিনশট মেসেজ ক্লায়েন্ট, তবে আমি সাজেস্ট করবো যে স্ক্রিনশট তো দিবেনই, মানে আপনার ক্লায়েন্ট বিভিন্ন জায়গায় টেস্টিমোনিয়াল দিতে পারে আপনাকে, সোশ্যাল মিডিয়াতে, লিঙ্কডিন, বিভিন্ন জায়গায়, হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন দিনে, যে তোমার ওই জিনিসগুলো আপনি স্ক্রিনশট আকারে দেবেন। আপনি কারোর সাথে হোয়াটসঅ্যাপে কাজ করেন, ক্লায়েন্ট কাজ করতে হয়তো বললো যে হে গ্রেট ওয়ার্ক তোমার, বা তোমাকে আপনাকে বললো যে হাই তুমি যে আমাদের একটা অ্যাড চালাই দিয়েছো, আমরা তো অনেকগুলো লিড পাইছি, থ্যাংক ইউ সো মাচ, মানে ইংলিশে বললো আপনাকে, ওই জিনিসটাই আপনি চ্যাটের ইয়াটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন, ওইটা একটা টেস্টিমোনিয়াল। হ্যাঁ, কারণ আপনি রেগুলার ক্লায়েন্টের সাথে কাজ করেন, এখন ক্লায়েন্টকে আলাদাভাবে বলা, যদি অনেক ভালো সম্পর্ক হয় ক্লায়েন্টকে বলবেন একটা ভিডিও টেস্টিমোনিয়াল দিতে আপনার সার্ভিস নিয়ে, যে আপনার নামটা বলতে, আপনার কোম্পানির নাম বলতে যদি থাকে, আপনার সার্ভিসটা সে কতদিন থেকে নিচ্ছে, একটা স্টোরি টেলিং ভাবে একটা ছোট ভিডিও দিবে, 2 মিনিটের, 1.5 মিনিটের, 1 মিনিটের, ওই ভিডিও টেস্টিমোনিয়ালটা নিয়ে আপনি এখানে অ্যাড করে রাখবেন লিঙ্কটা। দেন হচ্ছে ক্লায়েন্টদেরকে কি রেজাল্ট ডেলিভার করছেন সেগুলো দিতে পারেন। তো হবে কি, ফিচার সেকশনটা হচ্ছে একটা ট্রাস্ট, মানে আপনাকে কেউ চিনে না দূর থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, লন্ডন, পোল্যান্ড, যে কোনো জায়গা থেকে বসে, কানাডা থেকে আপনাকে কিভাবে চিনবে, তাই না? সে, আপনি তো তার কিছু হন না। তো সে আপনার এই জিনিসগুলো দেখলে তারা আপনার প্রতি একটা ইনস্ট্যান্ট ট্রাস্ট আসবে, যে না আপনি কোনো স্ক্যামার না, আপনি একটা জেনুইন মানে পার্সন যাকে হায়ার করা যায়। সো ফিচার সেকশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, একটা প্রুফ সেকশন, নিজেকে প্রুভ করার। দেন এক্সপিরিয়েন্স সেকশনে গিয়ে বেশিরভাগই মানুষ জব টাইটেল দিয়ে রাখে, রাইট? আমরা দেখাই, যেমন এক্সপিরিয়েন্সের মধ্যে যে টিম লিডার অমুক, এটা সেটা, এগুলো দেওয়া, ফিফথ এপ্রিল, এটা তো ফুল টাইম চাকরি করে, ওকে, এটা দেওয়া যায়। বাট অনেকে আছে নিজের কোম্পানিতে সেলফ এমপ্লয়েড থাকেন, ওরা হচ্ছে যেটা করবেন, আপনি বা আপনার কোম্পানিতে যেমন আপনি ডিজিটাল গ্রোথ কনসালটেন্ট বা সেলফ এমপ্লয়েড দিয়ে ডেসক্রিপশনটা দিবেন, আপনি আসলে কীভাবে হেল্পটা করেন, এই কোম্পানিতে আপনি যে চাকরি করেন বা এই কোম্পানিটা যে আপনার, কীভাবে মানুষকে হেল্প করেন, একটা ডেসক্রিপশন লিখবেন। যেমন আই হেল্প বিজনেস বিল্ড স্কেলেবল ডিজিটাল সিস্টেমস দ্যাট ইনক্রিজ ভিজিবিলিটি অ্যান্ড রেভিনিউ, রাইট? সো এখানে আবার বুলেট পয়েন্ট আকারে দিয়ে দিবেন কী কী আপনি তাদেরকে হেল্প করেন, যেমন ব্র্যান্ড ইনক্রিজ এঙ্গেজমেন্ট, হেল্প ব্র্যান্ডস ইনক্রিজ এঙ্গেজমেন্ট, ইমপ্রুভ ওয়েবসাইট কনভারসেশন আপনি ইমপ্রুভ করছেন, বিল্ড হাই পারফর্মিং কন্টেন্ট সিস্টেম, অনেক হাই পারফর্মিং কন্টেন্ট আপনি বানাইছেন। ভিডিওটা অনেক বড় হইতেছে আমি জানি, বাট ধৈর্য ধরে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ দেখে দেখে স্টেপ বাই স্টেপ আপনার প্রোফাইলটা গুছিয়ে নেন, ভালো করতে পারবেন। তাছাড়া কোনো হেল্প লাগলে আমাকে বলবেন, আমি তো আসি ইনশাল্লাহ, আমার ফ্রি টাইমে আমি হেল্প করবো। অবশ্য আমাদের শোভন স্পেস পেজে, ওই ফেসবুক পেজে গিয়েও হচ্ছে আপনারা মেসেজ দিলে আমাকে ওইখানে আমি পার্সোনালি আমি নিজেই রিপ্লাই করি। এখনও কোনো মডারেটর রাখি নাই, কন্টেন্ট বানানো মাত্র শুরু করছি। সো এজেন্সির কাজে ব্যস্ততা থাকে, মাঝে মাঝে কন্টেন্টগুলো বানাবো আর কি। এখন থেকে একটু রেগুলার হওয়ার চেষ্টা করব, আরও বেশি মানুষকে হেল্প করার চেষ্টা করব। আমাদের অফিস টাইম তো ধরেন শুক্র শনিবার একটু ফ্রি থাকি, বাট বাকি 5 দিনে আমি অফিস করা লাগে, 6 দিন অফিস থাকে, শনিবার আমি যাই না, তো বাকি 5 দিনে অফিস করা লাগে, তো তখন একটু ব্যস্ততা থাকে। এই জন্য ফ্রি টাইমগুলোতে ভাবছি যে একটু ভিডিও বানাবো আপনাদের জন্য। সো যাই হোক, আপনারা হচ্ছে আমাকে ফেসবুক পেজে মেসেজ দিলে পাবেন, আমি রিপ্লাই করব। সেকেন্ড হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে ঢুকলেও এখানে পোস্ট করলেও হবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, মানে আমি যাতে আরও বেশি ভিডিও বানাই। দেখা গেলো আমি সারাক্ষণ যে সময় নষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি এখান থেকে একজন উপকৃত না হন বা আমাকে যদি এনকারেজ না করেন, তাহলে আমারও আর ভালো লাগবে না ভিডিও বানাইতে। এর আগে অনেকবার অ্যাটেম্প নিছি, বাট আসলে খুব এনার্জি লাগে, সময় লাগে। আশা করি আপনারাও সাপোর্ট দিবেন, আমিও আপনাদেরকে হেল্প করবো। সাবস্ক্রাইব করে দেবেন। পরের আমি লিঙ্কডইন নিয়ে অনেক বড় একটা সিরিজ আনবো, অনেকগুলো ভিডিও আনবো পরে, মানে একটার পর একটা আসতে থাকবে, তো আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। যাই হোক, এটা তো গেল এক্সপিরিয়েন্স সেকশানে কীভাবে কী অ্যাড করবেন, যাতে একটা লিড বা একটা কাস্টমার বা একটা প্রসপেক্ট এসে, অডিয়েন্স এসে, একটা ভিউয়ার এসে যাতে একটা ভালো পায় যে আপনার কী এক্সপিরিয়েন্স, আপনি কী ধরনের কাজ করছেন, বা এই কোম্পানিতে কী ধরনের কাজ করেন, আপনি ওপেন কি না, হ্যাঁ, কী ধরনের রেজাল্ট আনতে হেল্প করেন, এটা আনতে হবে। স্কিলস অ্যালাইনমেন্ট, টপ 10 রিলেভেন্ট স্কিল দিয়ে রাখবেন, র্যান্ডম স্কিল অ্যাড করার দরকার নেই। ধরেন আপনি করেন গ্রাফিক ডিজাইন, আপনি দিয়ে রাখলেন হচ্ছে কি গুগল ডক, গুগল শিট, হ্যাঁ, এ ধরনের কাজ পাবেন, মানে আপনি এক্সেল শিটের কাজ পারেন, এগুলো দেওয়ার দরকার নেই। লিডারশিপ, ম্যানেজমেন্ট, ভুগি চুগি অনেক কিছু দিয়ে রাখে অনেকে, এগুলা প্রথমে আমরাও দিতাম, মানে এটা নিয়ে এত হতাশ হওয়ার কিছু নেই, আমরা আস্তে আস্তে এগুলা করবো, এটাতে লো ফিল করার কিছু নেই, আস্তে আস্তে এগুলো ঠিক করবো। সো যেটা দিবেন, আপনি যেই সেক্টরটা নিয়ে কাজ করেন, জাস্ট ওই সেক্টর রিলেটেড বা ওই স্কিল রিলেটেড, ওই স্কিল এর কিওয়ার্ডগুলোই দিবেন, এর বাইরে কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সো এখানে টপ 10টা আমি রিকমেন্ড করবো যে 5টা দিলেই হয়, তবে টপ 10টাও দিতে পারেন। দেন হচ্ছে কন্টেন্ট অ্যালাইনমেন্ট, অপটিমাইজ প্রোফাইল হলে কন্টেন্ট দরকার,
রেগুলার কন্টেন্ট দিতে হবে। বেশিরভাগ আমি যেটা বলব যে পোস্ট আইডিয়াগুলা যেকোনো ইন্ডাস্ট্রির জন্যে। ওই যে বিফোর আফটার, রেজাল্ট, কেস স্টাডি, ক্লায়েন্টের সাথে যে কথা হচ্ছে, প্রজেক্ট হচ্ছে, বিহাইন্ড দ্য সিন, আপনার অফিসে টিম কাজ করতেছে বা রিমোট টিম কাজ করতেছে, ওদের সাথে আপনার কনভারসেশন এগুলা দিবেন যে আপনারা একটা বিভিন্ন জিনিস স্টোরি আকারে শেয়ার করবেন, সাকসেস স্টোরি দিবেন, ফেইলিউর স্টোরিগুলা দিবেন, বিভিন্ন আপনার যে টার্গেট অডিয়েন্স ওদের প্রবলেমগুলা নিয়ে কথা বলবেন, ওদের ওই প্রবলেমগুলোর সলিউশন আপনি কীভাবে করেন বা অতীতে ক্লায়েন্টদের জন্য কীভাবে করছেন, এভাবে পোস্টগুলো দিবেন তাহলে রিলেভেন্ট হবে, হ্যাঁ? তারপর মাঝে, মাঝে এডুকেশনাল ক্যারোসেল দিবেন আপনার টার্গেট অডিয়েন্সকে যে এই ৫ টাও টিপস ফলো করলে ধরেন কাইরোপ্র্যাক্টর যারা বা ডেন্টাল বা যেকোনো ইন্ডাস্ট্রি হইতে পারে যে এটা ফলো করলে আপনাদের লিড ফ্লো ভালো থাকবে বা আপনাদের ওয়েবসাইট কনভার্সন বাড়বে বা আপনাদের অ্যাডটা আরও ভালো পারফর্ম করবে। এই ধরনের টিপস অ্যান্ড ট্রিপসগুলো দিবেন, এডুকেশনাল ক্যারোসেলগুলো দিবেন, ইনস্টাগ্রাম বা আপনার অডিয়েন্স যেখানে আছে ওইখানেই দিবেন আরকি। এটা তো লিঙ্কডইন নিয়ে কথা বলতেছি। তো লিঙ্কডইনেই পিডিএফ আকারে ক্যারোসেলগুলো আপলোড হয়। যে একটার পর একটা জাস্ট সোয়াইপ করে ওগুলা করে নেবেন। এখন তো ক্যানভা আছে ফ্রিতে করতে পারেন বা যারা ডিজাইনার নিজেই করতে পারেন। তারপর বিভিন্ন প্রসেসগুলো ব্রেকডাউন করবেন, কোন কাজটা কীভাবে করছেন, কীভাবে শুরু করছেন, স্ক্রিন রেকর্ড করে দেখাবেন কোন কাজটা এভাবে মানে স্পিডি রিলগুলা দিয়ে পোস্ট করে দিবেন যাতে ভিডিওর ভিউ ভালো হয়। সো ফাইনাল চেকলিস্ট হচ্ছে প্রফেশনাল ফটো, স্ট্র্যাটেজিক ব্যানার, রেজাল্ট বেসড হেডলাইন, সেলস স্টাইল অ্যাবাউট পেজ, প্রুফ ইন ফিচার সেকশনে প্রুফ দিবেন, রেজাল্টগুলো দিবেন এক্সপিরিয়েন্সে, মানে রেজাল্ট ফোকাসড এক্সপিরিয়েন্স দিবেন সেকশনটা, অ্যালাইন্ড স্কিল দিবেন, অথরিটি কন্টেন্ট দিবেন, ঠিক আছে? মানে লিঙ্কডইনটা হচ্ছে আপনার সিভি না, এটা আপনার ডিজিটাল সেলস মেশিন। তো এভাবে আজকে ভিডিওটা এখানে শেষ। পরের ভিডিওগুলো আমি দিব। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজও কানেক্ট হবেন। তাহলে আপনাদের যে কোনো কোয়েরি আমাকে ফেসবুক পেজে জানাবেন অথবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওটা কী নিয়ে করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।